অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো? আজকে বলবো, দেখুন, স্নান তো আমরা সবাই করি, কিন্তু এই স্নানের মধ্যেও যে গ্রহের কুপ্রভাব কেটে গিয়ে সৌভাগ্যের দরজা খুলে যায়, সেটা আমরা অনেকেই জানি না। তাহলে কোন জিনিস দিয়ে স্নান করলে আমাদের মুশকিল আসান হবে, আমাদের সর্বরকম কুপ্রভাব থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, কিছু উপায় যদি আমরা করি, জলের সঙ্গে মিশিয়ে যদি আমরা স্নান করি। কোন গ্রহের শুভ স্নান কোন জলে মেশালে হবে? দেখুন, যদি রবি আপনার খারাপ থাকে তাহলে কি হবে? যে সকল জাতক জাতিকাদের রবি শুভ নেই, তারা কি করবেন? রবি কি দিয়ে থাকে? রবি দিয়ে থাকে আমাদের জীবনের প্রগতি, আমাদের জীবনের উচ্চ শিখরে পৌঁছানো। তাই রবি খুব শুভ হওয়া দরকার, প্রভাবশালী হলে তবেই কিন্তু আমাদের সহজে আমরা একটা মানুষকে দাবিয়ে রাখা যায়। অশুভ থাকলে শুভ কাজ হয় না, তাই সমস্যার তখন সৃষ্টি হয়। স্নানের জলে যদি কেশর বা এলাচ গুঁড়ো মিশিয়ে স্নান করি তাহলে কিন্তু রবি শক্তিশালী হবে এবং রবি শান্ত হবে। যদি চন্দ্র হলে মনের কারক, মনকে আমাদের সব সময় নিয়ন্ত্রণ করে কে? চন্দ্র। যদি শুভত্বে আনতে চাই তাহলে কিন্তু শঙ্খের গুঁড়ো বা পঞ্চগব্য দিয়ে যদি আমরা স্নান করি, শঙ্খের গুঁড়ো অথবা পঞ্চগব্য দিয়ে যদি স্নান করি, তাহলে আমাদের চন্দ্রগ্রহ শান্ত হবে। আবার যদি মঙ্গল কি দিয়ে থাকে না? পরাক্রম, উন্নতি বৃদ্ধির জন্য শক্তিশালী করা দরকার। শুকনো আদা, লাল চন্দন এবং মৌরি দিয়ে যদি স্নান করি, কি শুকনো আদা, মৌরি দিয়ে যদি আমরা স্নান করি আর লাল চন্দন, তাহলে কিন্তু আমাদের শুভত্ব এনে দেবে। বুধ দিয়ে থাকে কি? বুদ্ধির কারক গ্রহ, তাই সেই গ্রহকে শুভত্ব আনতে যদি বুদ্ধের প্রখর দুর্বলার থেকে মুক্তি পেতে চান তাহলে কি হবে? যদি ভালো না হয় আপনার বুধ, তাহলে কিন্তু আপনার বুদ্ধি ভোতা হয়ে যাবে। তাহলে জলে মধু এবং গোটা সবুজ মুগ ডাল এবং চালের গুঁড়ো বা আমলকি দিয়ে যদি আমরা স্নান করতে পারি তাহলে কিন্তু বুধ গ্রহ মজবুত হবে। তাহলে আমাদের বুধ গ্রহ মজবুত হবে। এবং যদি কিনা আমাদের বৃহস্পতি দিয়ে থাকে আমাদের জীবনের সমৃদ্ধি, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের শিক্ষার সাথে সম্পর্ক কিন্তু এই বৃহস্পতি ভক্তি দিয়ে থাকে। তাই মুলঠি বা সাদা সর্ষে বা হলুদ দিয়ে যদি আমরা স্নান করতে পারি তাহলে কিন্তু আমাদের বৃহস্পতি গ্রহ তুঙ্গি হবে, শুভ হবে। এবার আমি বলবো যে শুক্র হলো কি না? সম্পর্কের কারক গ্রহ। কাজেই এই শুক্র যদি না ভালো থাকে তাহলে কারোর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো যাবে না, আমাদের দাম্পত্য জীবনে সুখ হবে না, আমরা প্রেমের ক্ষেত্রে পরাজিত হব এবং বৈভব, অর্থ এগুলোর অভাব হয়ে যাবে। সেই কারণে স্নানের জলে যদি আমরা এক্ষেত্রেও যদি আমলকি, জায়ফল, এলাচ দিয়ে স্নান করি তাহলে কিন্তু শুক্র, বা দই একটু ফেলে দিয়ে স্নান করি তাহলে শুক্র মজবুত হবে। শনির দোষ থেকে রেহাই পেতে কি করবেন? কালো তিল দিয়ে স্নান করুন, তাহলে কিন্তু আমাদের শনি মজবুত হবে। বা একটু করে লোহা জলের মধ্যে ফেলে দিয়ে আপনি স্নান করুন, তাতেও আপনার শনি মজবুত হবে। আবার যদি রাহু কুপ্রভাবে মানুষ এমন কাজ করে যা সম্মান হানি হয়, তাই সেই রাহুকে শান্ত রাখতে কি করবেন? লোবান বা তিল দিয়ে আপনি স্নান করতে পারেন। কেতু প্রসন্ন রাখতে গেলে লোবান জলে দিয়ে আপনি স্নান করতে পারেন, তাহলে কিন্তু আপনার কেতু শান্ত হবে। এইভাবে যদি আমরা স্নানের জলে এই দ্রব্যগুলি যদি মিশিয়ে স্নান করতে পারি তাহলে আমরা সব দিক থেকে ভালো থাকবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।